আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ রিফাত। ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স। বন্ধুরা, আপনারা এখন আমার সামনে দেখতে পাচ্ছেন মুন্না ভাই তিনটা সার্কিট নিয়ে বসে আছে। তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে দেখাবো আপনাদের ইলেকট্রনিক্সের যে সার্কিটগুলো আপনাদের জন্য তৈরি করা হয়, তো সেগুলো কিভাবে তৈরি করা হয় এবং কেমন কোয়ালিটির কম্পোনেন্ট দিয়ে সার্কিটগুলো তৈরি করা হয় ইত্যাদি বিষয় নিয়ে ফুল ভিডিওতে আলোচনা করা হবে। তা আপনাদেরকে অনুরোধ করবো, আপনাদের যদি শেখার আগ্রহ থাকে যে একটা সার্কিট কিভাবে প্রফেশনাল ভাবে রেডি করলে সার্কিটটা লং লাস্টিং চালানো যাবে এবং আপনার বারবার নষ্ট হবে না, টাকাও খরচ হবে না, সেই হিসাবে আমরা আজকে ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। তাই আপনাদেরকে অনুরোধ করবো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি যদি আমাদের এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এবং ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে মুন্না ভাই আপনাদেরকে আমরা যে ট্রানজিস্টরগুলো ব্যবহার করছি সেই ট্রানজিস্টরগুলো কোয়ালিটি চেক করে দেখাবে। তো একটা ট্রানজিস্টর আমরা ভেঙে নিয়েছি। এখন এটার চিপ সাইজটা আপনারা দেখুন এবং এটার যেই কোয়ালিটিটা আছে ভিতরকার তামার যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা দেখুন। এক কথায় অসাধারণ। এই ট্রানজিস্টরগুলোকে আমরা 7070 ভোল্টে লোড টেস্ট দিয়েও আপনাদেরকে দেখিয়েছি। আপনারা সেই ভিডিওটি যদি না দেখে থাকেন, আমাদের শকওয়েভ সার্কিট টেস্টের ভিডিওটি দেখে নেবেন। এখন দেখতে পাচ্ছেন এখানটিতে 8টা ট্রানজিস্টর একদম সুন্দরভাবে মুন্না ভাই ঝালাই করে নিচ্ছে সর্বপ্রথমে। এভাবে ঝালাই করে নিলে আপনাদের সুবিধা হবে কি, মানে একদম মাপ মতন যে ফুটাটা করবেন আপনারা একবারে এই ধরেন মাপ নিয়ে নিতে পারবেন এবং ফুটা করলে সে মাপ অনুযায়ী হয়ে যাবে। তবে অবশ্যই চেষ্টা করবেন এই যে হিটসিংগুলো রয়েছে, হিটসিংগুলোকে মানে মাঝখানে যে ফাঁকা অংশটুকু আছে দেখতে পাচ্ছেন হিটসিংটার, এরকম হিটসিংগুলো ব্যবহার করার। সেক্ষেত্রে আপনারা একবারে সার্কিটটাতে ট্রানজিস্টর লাগালে আপনাদের মাপ একদম কনফার্ম হয়ে যাবে। তো ট্রানজিস্টরগুলোকে অবশ্যই সুন্দরভাবে এইভাবে করে মুন্না ভাই দেখতে পাচ্ছেন যে একদম সুন্দরভাবে সোজা করে নিতে সবার প্রথমে মাঝখানে একটা পিন ঝালাই করার পর। তো আপনারা ঠিক এইভাবে যদি ঝালাই করে নেন একবার, সেক্ষেত্রে ট্রানজিস্টরগুলোকে সোজা করে লাগাতে সুবিধা হবে। এবং এইভাবে লাগানোর একদম সহজ নিয়ম এটাই। আপনি একা একা বসে একটা সার্কিটকে ফুল কমপ্লিট করে ফেলতে পারবেন। আজকে আমাদেরকে 2 কাস্টমার ভাই অর্ডার দিয়েছে সার্কিটগুলো। তো তার এই সার্কিটগুলোকে রেডি করব এবং আজকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব। যদিও বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, রাজশাহীতে আপনারা জানেন বন্যার মতন পরিস্থিতি হয়ে গেছে। তারপরে বৃষ্টি শুরু হয়েছে, তারপরেও চেষ্টা করবো আজকে সার্কিটগুলো রেডি করে তাকে বুকিং দেওয়ার। যদি না হয় তাহলে শনিবারের দিন বুকিং হবে। তো আপনারা কাস্টমার ভাইয়েরা একটু ধৈর্য ধরবেন। আমরা সার্কিটগুলো কীভাবে রেডি করছি সেগুলো দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন যে আপনাদের একটা সার্কিট রেডি করা হয়েছে, সেই সার্কিটটাকে কীভাবে রেডি করা হয়েছে আপনি একদম সুন্দরভাবে দেখে নিতে পেরেছেন আপনাদের ইলেকট্রনিক্সের কাছ থেকে। পারছেন আমাদের মুন্না ভাই সব ট্রানজিস্টরগুলোকে একদম সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে, একদম সোজা করে নিয়েছে সবগুলো। এখন ট্রানজিস্টরের সব পিনগুলোকে ঝালাই করে নিতে হবে সবার প্রথমে। ঝালাই করার পরে আমরা হিটসিংয়ে মাপ দিব এবং মাপ দিয়ে ফুটা করে নিব। তো দেখতে পাচ্ছেন একদম ট্রানজিস্টরগুলো সব লেভেল হয়ে গেছে। আর আমাদের সার্কিটটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে অল্প জায়গার মধ্যে আপনারা অনেকগুলো ট্রানজিস্টর ব্যবহার করতে পারেন। এবং স্টিরিও সার্কিট, এটা একটা 4+4 ট্রানজিস্টর স্টিরিও সার্কিট, এটাতে গেইন কন্ট্রোলের অপশন রয়েছে। এবং এর যে পারফরমেন্স বন্ধুরা, আপনার 15 ইঞ্চি 3 ইঞ্চি ভয়েস কয়েল স্পিকার লাগালেও মনে হবে না যে এটা একটা 4 ট্রানজিস্টরের সার্কিট দিয়ে আপনি স্পিকারে লোড দিয়েছেন, কারণ এর গেইন এবং এর ক্ষমতা অসাধারণ। তো দেখুন মুন্না ভাই এখন সর্বপ্রথমে সব ট্রানজিস্টরগুলোকে সুন্দরভাবে ঝালাই করে নেবে। ঝালাই করার পরে আমরা হিটসিংয়ে মাপ দেবো। আপনারা দেখতে পাচ্ছেন মুন্না ভাই সার্কিটটাকে সুন্দরভাবে ঝালাই করে নিচ্ছে। আপনাদের তাতাল যাতে মানে যে সোল্ডারিং আয়রনটা রয়েছে সেই আয়রনটা যাতে ভালো মানের হিট হয় সেরকম একটা আয়রন ব্যবহার করবেন সার্কিটগুলোকে ঝালাই করতে, তাহলে এই সার্কিটগুলোর প্রিন্ট নষ্ট হবে না। আর আমাদের সার্কিটের যে প্রিন্টগুলো রয়েছে সেই প্রিন্টগুলো যথেষ্ট ভালো। আপনার ট্রানজিস্টর বারবার খোলা পাড়া করলেও ট্রানজিস্টরের প্রিন্টগুলো উঠে আসে না। তবে অবশ্যই চেষ্টা করবেন ভালো হিট হয় এরকম একটা তাতালে সার্কিটগুলোকে ঝালাই করতে। তো আমি আপনাদেরকে দেখাই বর্তমানে আমরা যে সার্কিটটাকে রেডি করছি সেগুলো কি কম্পোনেন্ট দিয়ে রেডি করছি। এখানটিতে যে 500 প্রো ভার্সন 2 দুইটা সার্কিট দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সার্কিটগুলো বর্তমানে আমাদের স্টকে নাই। এই সার্কিটগুলো আমরা এক কাস্টমার ভাইয়ের কাছ থেকে ক্রয় করেছি, যে দামে সেল করেছিলাম সেই দামে কিনে এই কাস্টমার ভাইকে সার্কিট দুটো রেডি করে দিচ্ছি। এখানটিতে আমরা বাইজিয়ার জন্য 10,000 মাইক্রোফ্যারাড 100 ভোল্টের ক্যাপাসিটরগুলো ব্যবহার করছি। আমরা আপনাদেরকে ক্যাপাসিটরগুলো মেপেও দেখাবো ক্যাপাসিটরগুলোর কোয়ালিটি কেমন এবং কত মাইক্রোফ্যারাড পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা সার্কিটে আমরা ক্যাপাসিটরগুলো মেপে আপনাদেরকে লাগিয়ে দেখাবো। আর দেখতে পাচ্ছেন এখানটিতে আমরা ওয়াশার ব্যবহার করছি, আমরা এখানটাতে নাট ব্যবহার করছি সুন্দর কোয়ালিটির, ভালো কোয়ালিটির নাট। এবং এখানটাতে মাইকা পেপারগুলো দেখতে পাচ্ছেন, এই মাইকা পেপারগুলোর উপরে যাতে ময়লা না পড়ে সেই জিনিসটা খেয়াল রাখবেন। ময়লা পড়লে সার্কিটগুলো শর্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তো দেখুন মুন্না ভাই সব ট্রানজিস্টরগুলো ইতিমধ্যে ঝালাই করে ফেলেছে। তো ঝালাই করার পর আমরা এখন একটা 8 ইঞ্চি সাইজের হিটসিঙ্ক নিয়ে নেবো আমাদের সার্কিটটার মাপের এবং আমরা এই ট্রানজিস্টরগুলোকে সুন্দরভাবে মাপ দিয়ে ফুটা করে নেবো বোর্ডটাকে। তো অবশ্যই দেখুন আমাদের সার্কিটটা যে মাপের রয়েছে সেই মাপের মতন আমরা হিটসিঙ্ক নিয়ে নিয়েছি। এই হিটসিঙ্কের সময় আপনারা কিপটামি করবেন না বন্ধুরা। এই জিনিসটা আপনারা যতটা মোটা পারেন ততটা মোটা দিলে আপনাদের জন্য ভালো হবে। চেষ্টা করবেন জাহাজের পুরোনো হিটসিংগুলো ব্যবহার করার, সেগুলো অনেক মোটা হয় এবং মানে সাইজ একটু কম বেশি হয়ে থাকে, যার কারণে আমরা ব্যবহার করি না। আমরা একটা সাইজের হিটসিং ব্যবহার করি এবং এগুলোকে আমরা চালিয়ে থাকি। এবং দেখুন এটার যেই থিকনেসটা রয়েছে, অনেক থিকনেস, ভালো একটা কোয়ালিটির হিটসিং। মানে আমাদের এই সার্কিটগুলোর জন্য এই হিটসিংগুলো পারফেক্ট।
আপনার এই হিটসিংগুলো দিয়ে সার্কিটগুলো রেডি করলে অনেক দিন চালাতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। আর আমরা নিজেরাও রিকমেন্ড করি হিটসিংগুলো ব্যবহার করবেন। এর থেকে একটা পাতলা হিটসিং পাওয়া যায়, সেগুলো না ব্যবহার করার আমরা পরামর্শ দিয়ে থাকি, কারণ ক্লাস এবি সার্কিট বন্ধুরা অনেকটা হিট হয়ে থাকে। তাই অবশ্যই আপনারা চেষ্টা করবেন হিটসিং ব্যবহার করবেন, সাথে ফ্যানও ব্যবহার করার। আর তাহলে আপনারা মানে ট্রানজিস্টর হিট হয়ে নষ্ট হয়ে যাওয়ার চান্স একদমই থাকবে না। তো দেখুন মুন্না ভাই এখন একটা মার্কার পেন দিয়ে সুন্দরভাবে মাপ মতন বসিয়ে নিয়ে একদম মার্ক করা শুরু করে দিয়েছে। আপনারা এইভাবে একটা কালো কালার পার্মানেন্ট মার্কার কিনে নেবেন, সেক্ষেত্রে আপনাদের মাপ দিতে সুবিধা হবে। তারপরে এই মার্কার দিয়ে মার্ক করার পর আপনারা এই ধরনের একটা মেটালের কোনো কিছু দিয়ে আপনারা সুন্দরভাবে একটা এরকম পাঞ্চ করার জন্য একটা মেশিন বানিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য একদম সুবিধা হবে, ড্রিল করার সময় এদিক ওদিক নড়বে না। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে মুন্না ভাই মার্ক করে নিল। এখন পরের প্রসেসটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মুন্না ভাই প্রথমে হাতুড়ি দিয়ে এটাকে পাঞ্চ করে নেবে একদম মাঝ বরাবর, যাতে ফুটটা অনেক সুন্দর হয়। আপনারা দেখতে থাকুন ধৈর্য ধরে কিভাবে মুন্না ভাই কাজগুলো করছে। এইভাবে কাজ করলে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি, একটা সার্কিট আপনারা যদি গোতাগুতি না করেন সেক্ষেত্রে অনেক দিন চালাতে পারবেন, আমাদের কাছে রিপেয়ারে পাঠাতে হবে না। আমাদের প্রত্যেকটা সার্কিটের সাথে বন্ধুরা থাকছে লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি। যে কোনো ধরনের সমস্যায় আপনি যদি সেটা গোতাগুতি করে নষ্ট না করেন, যে কোনো সমস্যায় আপনি যদি আমাদের কাছে পাঠিয়ে দেন, সেটা ট্রানজিস্টর নষ্ট হয়ে যাক, ক্যাপাসিটর ব্লাস্ট হয়ে যাক, যে কোনো সমস্যা আমাদেরকে পাঠালে একদম সম্পূর্ণ ফ্রিতে রিপেয়ার করে দেওয়া হবে। আর এই সার্কিটগুলো যেহেতু চেক করে দেওয়া হবে, তাই আমরা অবশ্যই আপনাদেরকে বলবো যে চেক করা ভিডিওটি সুন্দরভাবে দেখবেন, কিভাবে কি কানেকশন দেওয়া আছে। আপনি যদি এই বিষয়ে যদি অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে ভিডিওটি দেখে তারপর কানেকশন দিবেন। সার্কিটগুলোকে আপনারা নষ্ট করবেন না, ভুলভাল কানেকশন দিয়ে নষ্ট করলে সেটা ওয়ারেন্টির আওতায় থাকবে না, এই বিষয়টি আপনারা মাথায় রাখেন। তো এরকম একটা কাঠের উপরে আপনারা ফুটা করবেন হিটসিংগুলোকে, মার্ক করা হয়ে গেছে আমাদের। এখন ড্রিল মেশিন দিয়ে ফুটা করে নেবে মুন্না ভাই। আর ফুটা করার সময় বন্ধুরা অবশ্যই আপনারা একটু মোবিল ব্যবহার করবেন, সেক্ষেত্রে আপনাদের ড্রিল বিটটা সুন্দর থাকবে এবং মানে খুব সহজেই ফুটাগুলো হয়ে যাবে। তো দেখুন মুন্না ভাই ফুটা করছে। মুন্না ভাই হ্যান্ডেলটা সোজা করে ধরতে হবে। হ্যাঁ, হ্যান্ডেলগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। এখানটাতে যেই গজ ড্রিলগুলো রয়েছে মানে যেগুলো মেশিন টাইপের, সেসবও ব্যবহার করতে পারেন, তবে বেশি কারেন্ট অপচয় হবে। আপনারা এই ধরনের হ্যান্ডেলে যদি অভ্যস্ত হয়ে যান সেক্ষেত্রে সব কাজই করতে পারবেন হ্যান্ডেল দিয়ে। অ্যাঙ্গেলটাকে ঠিক রাখার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনাদের নাট বোল্টগুলো নষ্ট হবে না। আর বন্ধুরা হিটসিং ফুটা করার সময় তাড়াহুড়া করা যাবে না। মনে রাখতে হবে যে একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই ড্রিল বিট যদি একবার ভেঙে ভিতরে থেকে যায় সেক্ষেত্রে ওই ফুটাটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না। এই ড্রিল বিটটা বের করতে যেও আপনার অনেকটা সময় অপচয় হবে। তাই সুন্দরভাবে ফুটাগুলো করার চেষ্টা করবেন, যাতে ড্রিলটা বাঁকা না হয় সেই দিকে আপনার খেয়াল রাখবেন। আর একটু পেশেন্ট নিয়ে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন আপনারা, সেক্ষেত্রে অনেক কিছু আপনারা জানতে পারবেন। এবং অনেক কিছু বন্ধুরা জানার পরেও যদি দেখা হয় ভালোভাবে, সেক্ষেত্রে জিনিসটা করার মতন একটা ফিলিংস আসে, যে কাজটা আমি নিজেই করছি এরকম একটা ফিলিংস চলে আসে এবং কাজ করার আগ্রহ বাড়ে। তাই যাদের শেখার আগ্রহ আছে তারা এই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারবেন। আপনাদেরকে আর হাতা কলমে শেখানো লাগবে না, আমরা যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি সেভাবে আশা করি আপনারা খুব সুন্দরভাবে পেরে যাবেন। তো দেখতে পাচ্ছেন এখন মুন্না ভাই একটা মোটা ড্রিল বিট নিল। এই ড্রিল বিটটা দিয়ে তিনি এখন এই যে ফুটাগুলো রয়েছে, ফুটা করার উপর যেই বেশি অংশটুকু রয়েছে সেই অংশটুকু চেঁচে নেবে, সেক্ষেত্রে ট্রানজিস্টরের মাইকাগুলো শর্ট হয়ে যাওয়ার কোনো ধরনের চান্স থাকবে না। একদম বেশি গর্ত করে ফেলবেন না, সেক্ষেত্রে দেখা যাবে ট্রানজিস্টরের যেই হিট যেই এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু পার হয়ে যাবে, একটা কালো কালারের অংশটুকু থাকে ট্রানজিস্টরে। এর বাইরে আপনারা কখনোই ফুটা করবেন না। এর বাইরে ফুটা করলে ট্রানজিস্টরটা অতিরিক্ত গরম হতে পারে এই অংশটুকুতে, তখন আপনার সার্কিট নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই এই জিনিসগুলো একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন। আর হিটসিংয়ের এই যে বেশি অংশটুকু আছে এগুলো মুন্না ভাই চেঁচে দেবে। এখন দেখুন কীভাবে চাচ্ছে। এই অংশটুকুগুলো চেঁচে নেবেন, যাতে এমপ্লিফায়ারের ভেতরে পরবর্তীতে এই টুকরাগুলো না পড়ে কোথাও শর্ট সার্কিট না হয়। পরিষ্কারভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, একদম সর্বোচ্চ দিয়ে যে কাজটা করবেন সেটাই আপনার জীবনে শ্রেষ্ঠ একটা কাজ হবে। তাই অবশ্যই চেষ্টা করবেন কাজগুলোকে গুরুত্ব দিয়ে করার, আপনার কাস্টমারের হোক অথবা নিজের হোক। আপনি যদি এভাবে কাজগুলো করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রত্যেকটা জিনিসই অনেক দীর্ঘস্থায়ী হবে। তো হিটসিংটা দেখুন একদম প্রফেশনালভাবে মুন্না ভাই পরিষ্কার করে নিল। এখন আমরা একটা জিনিস দেখবো যে হিটসিংয়ে কোথাও স্ক্র্যাচ আছে কিনা। হিটসিংয়ে কোথাও স্ক্র্যাচ নাই বন্ধুরা, হিটসিংটা পরিষ্কার আছে একদম। স্ক্র্যাচ থাকলে সেই জায়গাগুলোকে আমরা সিরিজ কাগজ দিয়ে ঘষে নেব, আর স্ক্র্যাচ না থাকলে সিরিজ কাগজ দিয়ে ঘষার কোনো প্রয়োজন নাই। তো আমাদের হিটসিংটা একদম পারফেক্ট আছে। এখন মুন্না ভাই এটাতে
সার্কিটটাকে লাগাবে। সার্কিটটা লাগানোর আগে এটাতে মাইকা পেপার লাগাবে, তারপরে থার্মাল পেস্ট দিবে। তখন সে কাজগুলো আপনারা দেখতে থাকুন। থার্মাল পেস্ট দেওয়ার সময় কিপটামি করা যাবে না, আবার অতিরিক্ত ভালো হওয়া যাবে না, কারণ অতিরিক্ত যদি থার্মাল পেস্ট দিয়ে দেন সেক্ষেত্রে দেখা যাবে ট্রানজিস্টরের আশেপাশে দিয়ে বের হয়ে থাকবে, দেখতে খুবই বাজে লাগবে এবং সেক্ষেত্রে ময়লা আটকাবে পরবর্তীতে। তো একটা পারফেক্ট অ্যামাউন্ট থার্মাল পেস্ট দেওয়ার চেষ্টা করবেন, যাতে ট্রানজিস্টরগুলো ওভারহিট না হয়। আবার দ্বিতীয়ত হচ্ছে আপনার যেই মানে সৌন্দর্যটা থাকে সেটা যাতে বরবাদ থাকে। তো আপনি দেখুন এখন মুন্না ভাই মাইকা পেপারগুলোকে লাগিয়ে নিচ্ছে সুন্দরভাবে। আপনারা ঠিক এইভাবে ফলো করলে আপনাদের সার্কিটগুলো অনেক দীর্ঘস্থায়ী হবে, আপনারা অনেক দিন ব্যবহার করতে পারবেন সার্কিটগুলোকে। এবং যে হিটিং ইস্যুর কারণে ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়, সার্কিট নষ্ট হয়ে যায়, এই ধরনের কাজগুলো হবে না। অবশ্যই বন্ধুরা চেষ্টা করবেন এমপ্লিফায়ারের মধ্যে ফ্যানগুলো ব্যবহার করার। সেটা আপনি পরেও চালাতে পারেন, মানে গরম হওয়ার পরেও চালাতে পারেন অথবা আগেও চালাতে পারেন। ফ্যান ব্যবহার করলে আপনাদের সার্কিটগুলো অনেক দীর্ঘস্থায়ী হবে। এই যে হিটসিংটা আছে, হিটসিংটা গরম হচ্ছে ঠিকই, আপনি যদি ঠান্ডা করার ব্যবস্থা না করেন, তাড়াতাড়ি যদি ঠান্ডা করার না ব্যবস্থা করেন, সেক্ষেত্রে ট্রানজিস্টর তো হিট হতেই থাকবে। আর হিটসিংটি অতিরিক্ত হিট হয়ে গেলে একটা পর্যায়ে যে ট্রানজিস্টরের যেই ব্রেকডাউন পয়েন্ট আছে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে এবং ট্রানজিস্টরগুলো শেষ হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন ফ্যান ব্যবহার করার। এখন দেখতে পাচ্ছেন একদম পিন পয়েন্ট মাপ নিচ্ছে তিনি, যাতে সুন্দরভাবে সার্কিটটাকে বসানো যায়। আমি এই সাইডে একটা দিয়ে নিলাম আগে, যাতে মাপটা সুন্দরভাবে থাকে। এখানটাতে দেখুন আমরা যে ওয়াশারগুলো ব্যবহার করছি, ছোট সাইজের ওয়াশার, এখানটাতে বড় ওয়াশার ব্যবহার করা যায়, তবে দেখতে খারাপ লাগে, আর ছোট ওয়াশারে কাজ হয়ে যায়। অবশ্যই মোবিল দিয়ে নিতে হবে মুন্না ভাই ট্রানজিস্টরগুলো আটকানোর আগে। সেক্ষেত্রে যেহেতু আমরা থ্রেড কোনো কাটিনি, তাই মোবিল না দিলে কিন্তু নাটগুলো আটকে যায়, নাটগুলো মাথা ভেঙে যাবে। তাই অবশ্যই আপনারা বেশি করে মোবিল দিয়ে নেবেন, আর এমনভাবে মোবিল দিবেন যাতে ট্রানজিস্টরগুলোতে শর্ট না হয়। একটু কম মোবিল দেওয়ার চেষ্টা করবেন, বেশি বললাম তাই বলে একদম ঢেলে দিবেন ওরকম কাজ করবেন না কখনোই। হাত দিয়ে টাট দেওয়ার চেষ্টা করবেন। যদি পারেন সেক্ষেত্রে আপনার মেশিন ব্যবহার করতে পারেন, তবে মেশিন ব্যবহার করার নিয়মটা ঠিকভাবে আপনাদেরকে আগে দক্ষতাটা অর্জন করতে হবে, সেই ক্ষেত্রে আপনার মেশিনগুলোকে সুন্দরভাবে চালাতে পারবেন। তো সবার কাছে মেশিন থাকে না, যার কারণে আমি আপনাদেরকে একদম ডাইরেক্ট হাত দিয়ে টাইট দিয়ে দেখাচ্ছি। মুন্না বা হাত দিয়ে টাইট দিচ্ছে সার্কিটগুলা। এইভাবে দুই প্রান্তে সবার প্রথমে দুইটা নাট লাগিয়ে নেবেন, পরবর্তীতে আপনারা ট্রানজিস্টরগুলোকে লাগাবেন। বাদবাকি ট্রানজিস্টরগুলোতে নাট আর ওয়াশার দিয়ে সুন্দরভাবে লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন মুন্না ভাই সব নাটগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে। আপনারাও এইভাবে টাইট দিয়ে নেবেন, প্রথমে সবগুলো নাটগুলোকে ঢুকিয়ে নেবেন, পরে আস্তে আস্তে টাইট দেবেন নাটগুলা। আর বন্ধুরা বেশি যদি শক্ত মনে হয় আপনাদের, সেক্ষেত্রে আপনারা আরেকটু মোবিল দিয়ে নেবেন, নাটটাকে খুলে জোরাজোরি করবেন না। জোরাজোরি করলে একবার যদি একটা নাট ভেঙে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে আবার সবগুলো নাটগুলোকে খোলা লাগবে। খোলার পরেই সেই নাটটাকে বের করতে হবে। আর যদি গোড়া থেকে ভাঙে একবার, সেক্ষেত্রে মনে রাখেন আপনার কাজটা আবার অনেকটাই বেড়ে গেল, সেই নাটটাকে বের করতে হবে, পরবর্তীতে আপনাকে আবার লাগাতে হবে। তাই চেষ্টা করবেন যে জোর জবরদস্তি না করে আস্তে ধীরে কাজগুলো করার, সেক্ষেত্রে কাজগুলো সুন্দর হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই সব ট্রানজিস্টরগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিয়েছে। এখন শর্ট চেক করবে তিনি। আপনারা অবশ্যই এই কাজটা করবেন। যদি সার্কিটে শর্ট থাকে হিটসিংয়ের সাথে ট্রানজিস্টর, সেক্ষেত্রে দেখবেন যে লাগানোর সাথে সাথেই একদম সার্কিটের অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ গ্রাউন্ড ভোল্টেজের সাথে যদি আপনার ট্রানজিস্টরের ভোল্টেজ থাকে, সেক্ষেত্রে ট্রানজিস্টরগুলো নষ্ট হয়ে যাবে। তো আমাদের সার্কিটটাতে কোনো ধরনের শর্ট নাই, দেখতে পাচ্ছেন। এখন আমরা ক্যাপাসিটরগুলো আপনাদেরকে মেপে দেখাবো। আমরা এই সার্কিটগুলোতে যে ক্যাপাসিটর ব্যবহার করছি সেগুলোর কোয়ালিটি কেমন সেটা মেপে দেখাবো। প্রত্যেকটা ক্যাপাসিটরের মধ্যে 9000 মাইক্রোফ্যারাড পাওয়া যাবে, এটা আমরা গ্যারান্টি দিয়ে থাকি। তো আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা 9333 মাইক্রোফ্যারাড আমরা পেলাম এই ক্যাপাসিটরটি থেকে। তারপরে এবার দ্বিতীয় ক্যাপাসিটরটি মেপে দেখেন মুন্না ভাই। দেখতে পাচ্ছেন 9461 মাইক্রোফ্যারাড পেলাম আমরা এই ক্যাপাসিটরটি থেকে। তো আপনারা অবশ্যই আপনাদের ক্যাপাসিটরগুলো মেপে ব্যবহার করার চেষ্টা করবেন। আপনারা ক্যাপাসিটরগুলো যদি ভালো মানের ব্যবহার করেন এবং মেপে যদি লাগান, সেক্ষেত্রে একদম ফুল পারফরমেন্স পাবেন আপনার সার্কিটটা থেকে। আর আমরা চেষ্টা করি সব সময় একদম সুন্দরভাবে সার্কিটগুলোকে রেডি করার, একদম ভালো কোয়ালিটির কম্পোনেন্ট দিয়ে সার্কিটগুলোকে রেডি করে দেওয়ার, যাতে আমরা ওয়ারেন্টিটা দিতে পারি আপনাদেরকে। কিছু কিছু ক্ষেত্রে বন্ধুরা আমরা গ্যারান্টিও দিয়ে থাকি। আমরা আজকে একটা শর্ট ভিডিও আপলোড করেছি, আপনারা সেই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। কাস্টমার ভাইকে একটা 2.1 টোন কন্ট্রোল সার্কিট আমাদের এই সার্কিটগুলো রেডি করার জন্য তারা থাকায় তাকে সার্কিটটা একদম মানে ফ্রিতেই দিয়ে দিই, একটা নতুন সার্কিট সমস্যা হওয়ার পরেও। তো আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আপনারা তো খারাপ কমেন্ট করতে খুবই মানে আগ্রহ বোধ করেন, আপনারা খুব খারাপ কমেন্ট করেন। আমরা ভালো কাজগুলো করলে আপনারা তো কেউ সাপোর্ট করেন না, এগুলো তো ভাই খুবই খারাপ লাগে। আপনারা অবশ্যই আমাদেরকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন।
ভালো কাজকে ভালো বলবেন, খারাপ কাজকে খারাপ বলবেন। অনেকে দেখা যায় ভালো কাজকে খারাপ বলতে খুব অভ্যস্ত তারা। তো মুন্না ভাই সার্কিটটাকে এখান থেকে রেখে আপনি দুটো বাড়ি দেন, ওখানে না হিট সিঙ্গের পরে না, এখানে দিয়ে ক্যাপাসিটরের লেগগুলোকে বাঁকা করে দেন। তো বন্ধুরা এখানটাতে দেখুন আমরা ক্যাপাসিটরের লেগগুলোকে বাঁকা করে দিচ্ছি। আর তার আগে ট্রানজিস্টরের ঠ্যাংগুলো আমরা কেটে ফেলছি যাতে আমাদের সুবিধা হয়। আর সার্কিটটা আমরা রেডি করার পর ওয়াশও করব। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। আপনারা অবশ্যই সার্কিটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেডি করবেন। যে কাজই করেন সে কাজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করবেন, দেখতেও ভালো লাগবে এবং চলবে অনেক দিন। তো আমাদের মুন্না ভাই খুবই পরিশ্রমী একজন মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন কত তাড়াতাড়ি সার্কিটটাকে রেডি করে ফেলবে। ক্যাপাসিটরগুলো চারপাশে বাড়ি দেবেন, প্রথমে আস্তে আস্তে বাড়ি দিয়ে ক্যাপাসিটরগুলোকে সুন্দর বসিয়ে নেবেন। অবশ্যই পোলারিটি চেক করে ক্যাপাসিটরগুলোকে এভাবে বাড়ি দিয়ে লেগগুলোকে বাঁকা করবেন। একবার ভুল করলে পরবর্তীতে আপনার ক্যাপাসিটরগুলো খুলতে পারবেন যদি অভিজ্ঞতা থাকে, আর অভিজ্ঞতা না থাকলে কিন্তু বন্ধুরা পুরাই ধরা। দেখতে পাচ্ছেন কোনো নড়াচড়া নাই, কোনো শব্দ নাই। নড়াচড়া করলে ক্যাপাসিটরগুলো আপনার কিছুদিন পরে লুজ কানেকশন হয়ে আপনার সার্কিটটা নষ্ট হবে। তো এখন মুন্না ভাই সোল্ডারিং করে নেবে সার্কিটটাতে। মধ্যে আমাদের সার্কিটটি কমপ্লিট হয়ে গেছে, মুন্না ভাই সব কানেকশন করে ফেলেছে, একদম সকল কিছু লাগিয়ে ফেলেছে। এখন আমরা সার্কিটটাকে সুন্দরভাবে ওয়াশ করে দেব, একদম যাতে নতুনের মতন চকচক করে। তাই অবশ্যই যে কোনো একটা কাজ করার পর সেই কাজটাকে যাতে ফিনিশিংটা সুন্দরভাবে হয়, সেক্ষেত্রে আপনারা এইভাবে পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেবেন, তাহলে দেখতে অনেক ভালো লাগবে। দেখতে পাচ্ছেন মুন্না ভাই সুন্দরভাবে পরিষ্কার করছে, এবং পরিষ্কার করার পর সার্কিটের ফিনিশিংটা কীরকম আসে আপনাদেরকে আমি দেখাবো। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। এছাড়াও আমরা কিন্তু আরও দুটো সার্কিট রেডি করে দেখাবো বন্ধুরা আপনাদের। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই অনুরোধ করি আপনাদের কাছে। দেখলে দেখবে, না দেখলে না দেখবে, শিখতে পারবে না। হ্যাঁ, না দেখলে শিখতে পারবে না, কোনো কিছু পারবে না। তো ফুল ভিডিও না দেখলে শিখতে পারবে না। উড়ু উড়ু যাদের মন, তারা এখনই চলে যেতে পারে, বুঝলি না? ঠিক আছে, একদম যা হবে ডাইরেক্ট কথা মুন্না ভাইয়ের। তো দেখুন বন্ধুরা সার্কিটটার কোয়ালিটি এখন কেমন লাগছে আপনাদের, একদম চকচকা ঝকঝকা নতুনের মতন। কাস্টমার ভাইয়ের হাতে সার্কিট পৌঁছে যাবে খুব জলদি। সার্কিটটাকে আমরা সুন্দরভাবে সাউন্ড টেস্টও করবো, সাউন্ড টেস্ট করে দেখবো সার্কিটটার কোনো ধরনের সমস্যা আছে কিনা, আমরা লোড দিয়ে দেখবো, চেক করবো সব কিছুই। তো থাকলো এক সাইডে, এবার আমরা আরেকটা সার্কিট রেডি করবো। আপনারা দেখতে পাচ্ছেন মুন্না ভাই সবার প্রথমে ট্রানজিস্টরগুলোকে লাগিয়ে নিচ্ছে। ট্রানজিস্টরগুলো অবশ্যই দেখে লাগাবেন, 1943 5200 যেটা যেখানে লেখা থাকবে সেটা আপনারা দেখেই লাগাবেন অবশ্যই। একবার ভুল করলেই আবার কিন্তু সার্কিটটা পরবর্তীতে আপনাদেরকে পুনরায় খুলে তারপরে ট্রানজিস্টরটা চেঞ্জ করতে হবে। তাই অবশ্যই বন্ধুরা দেখে শুনে কাজগুলো করবেন, তাড়াহুড়া করে কাজ করলে কিন্তু এই ধরনের ভুল হতে পারে। দেখতে পাচ্ছেন এখন হাতে 500 প্রো ভার্সন 2 সার্কিট মুন্না ভাইয়ের। সার্কিটগুলো আমাদের খুবই একটা চলমান সার্কিট ছিল। এই সার্কিটগুলো আমরা কি পরবর্তীতে আবার তৈরি করবো কিনা, আপনাদেরকে এই সার্কিটগুলো প্রয়োজন হয় কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। সার্কিটগুলোর সাউন্ড কোয়ালিটি অসাধারণ, দ্বিতীয়ত হচ্ছে অনেক লং লাস্টিং হয়, আপনারা আউটডোর কাজে ব্যবহার করতে পারেন, ছোটোখাটো আউটডোর কাজে খুব ভালো চলে সার্কিটগুলো। এবং ইনবিল্ট রেকটিফায়ার হওয়ার কারণে অনেক সুবিধা, অনেকটা জায়গা কম খায় এমপ্লিফায়ারের মধ্যে। আপনারা যদি ভালো মানের দুটো ক্যাপাসিটার ব্যবহার করেন একদম ইনাফ একটা আউটপুট পাবেন। আমরা লোড টেস্ট দিয়েও দেখেছি সার্কিটটার, আপনারা অবশ্যই দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলে। আমরা সকল সার্কিটগুলোকে সুন্দরভাবে আপনাদেরকে টেস্ট করে দেখাই, তারপরে আপনাদের মন ভরে না, অনেকে খারাপ খারাপ কমেন্ট করেন, তাদেরকে কিছু বলার নাই। যারা মানে যাদের ভালো লাগে আমাদের ভিডিওগুলো, আমাদের কাজগুলো যাদের ভালো লাগে তারা আমাদেরকে সাপোর্ট করবেন, আপনাদের কাছে এই আশায় রাখি। আপনারা ভালো ভালো কমেন্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন। না পারলে অন্তত নিজের টাইম লাইনে রাখবেন, যাতে পরবর্তীতে আপনি আমাদেরকে দেখতে পারেন আবার, বা আপনার কাজ করার সময় ভিডিওগুলো দেখে একটু আগ্রহ বোধ জন্মে ভিতরে। তো অবশ্যই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন বন্ধুরা, আমরা আপনাদের কাছে এই আশাটুকুই রাখি। রাংটা চেঞ্জ করে নিয়ে একটু মোটা রাং নিয়েছি, আপনাদের কাছে যে ধরনের মোটা রাং থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন, অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। রাংগুলোর কোয়ালিটি অনেক ভালো, কাস্টমার ভাই আমাদেরকে গিফট করেছিল। দেখতে পাচ্ছেন বন্ধুরা মুন্না ভাই সব ট্রানজিস্টরগুলো একদম সুন্দরভাবে সমান করে নিল। এখন বাদ বাকি লেগগুলো তিনি ঝালাই করে নেবে। আপনারা ওইভাবে ট্রানজিস্টরগুলো লাগালে একদম সুন্দরভাবে কাজগুলো হবে। তো মুন্না ভাই বাকি লেগগুলো ঝালাই করছে, আপনারা দেখতে থাকুন। সুন্দর করে কাজ করতে হলে হ্যাঁ, আগে তাকে ধৈর্য ধারণ করতে হবে, আর তার মাজাটা আগে ব্যথা করার মানে চেষ্টা করতে হবে। বসে থেকে বসে থেকে বসে থেকে কাজ করে সব কিছু এক্সপেরিমেন্ট করার পর তারপরে গিয়ে শিখতে পারবে। হ্যাঁ, একদিনে কেউ শিখে না, আর আস্তে আস্তে চেষ্টার পর শিখতে হবে আপনাদেরকে।
তাই একদম দেখে একবার করে ফেলতে পারবেন এরকম আশাটা কখনোই করবেন না। অবশ্যই প্রথমে একটু সমস্যা হবে, পরবর্তীতে আস্তে আস্তে সবকিছু আপনাদের পানির মতন সহজ হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবেন একটু কষ্ট করার। অনেক ভাই দেখা যায় অল্পতে হার মেনে যায়, তারা কষ্টই করতে চায় না। তাই অবশ্যই একটু কষ্ট করার চেষ্টা করবেন, কষ্ট করলে কেষ্ট মিলবে, তাছাড়া কখনোই কপালে ভালো কিছু জুটবে না। অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটু কষ্ট করার। দেখতে পাচ্ছেন ধৈর্য ধরে মুন্না ভাই একসাথে 3টা সার্কিট রেডি করছে। অনেকে দেখা যাবে একটা সার্কিট রেডি করেই একদম গায়েব হয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না, পরবর্তীতে আবার 2 দিন পর 3 দিন পর আরেকটা কাজ করবে। এই ধরনের কাজগুলো করবেন না বন্ধুরা। আমরা চেষ্টা করি সিরিয়াল অনুযায়ী কাজ করার, যার কাজটা আগে আছে তার কাজটাই করার। আপনি ঘুষ দিয়ে আমাদেরকে তার কাজটা পরবর্তীতে করাতে পারবেন না। তাই অবশ্যই অনেক ভাই আসে দেখা যায় ঘুষ দেওয়ার চেষ্টা করে, এই কাজগুলো আপনারা করবেন না। মুন্না ভাইকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, কিনে নেওয়ার চেষ্টা করে। আসলে আপনাদের ইলেকট্রনিক্স টাকার জন্য কাজ করে না, আপনাদের ইলেকট্রনিক্স কাজ করে প্যাশন থেকে, একদম মন দিয়ে কাজ করে, সিরিয়াল অনুযায়ী কাজ করে। তাই আপনারা ঘুষ দেওয়ার চেষ্টা করবেন না। যারা যারা শিক্ষিত হ্যাঁ, তারা একটু, তারা খুবই হিসাব করে চলে। তারা জানে যে আমরা যেগুলো ব্যবসা বাণিজ্য করছি এখন ব্যবসার পরিস্থিতিটা কিরকম, তারপরে মানে আমরা কয় টাকা লাভ করতে পারি। যারা শিক্ষিত তাদেরকে এগুলো বলা লাগবে না। না বলা লাগে না তাদেরকে, না। তারা যেটা বলা হয় তারা সেটাতে রাজি হয় এবং তারা সবকিছু ক্যালকুলেশন করে মাল কিনে। আর যারা মানে কম বুঝে তারা শুধুমাত্র উল্টাপাল্টা কমেন্ট করে। মানে একটা সার্কিট বাংলাদেশে তৈরি হয়েছে, মানে ওটা একদম লো কোয়ালিটি বাংলা মাল, একদম থার্ড ক্লাস মাল, ওটা চলে না। কিন্তু আমরা যে গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে মাল বিক্রি করছি এগুলো তাদের আর চোখে পড়ে না। তারা কমেন্টই করতে আসে খালি মুন্না ভাই খারাপ খারাপ, তাদের বিষয়ে আর কোনো কথা বললাম মানে আমাদের সময় নষ্ট করা। তা আমরা চেষ্টা করবো আমাদের কাজগুলো যারা দেখছে তাদের কাজগুলোকে মানে তাদেরকে কাজগুলো সুন্দরভাবে দেখানো এবং শেখানো। একদম ধৈর্য সহকারে আমরা ভিডিওগুলো তৈরি করবো তাদের জন্য, যাতে তারা কিছু শিখতে পারে। কি বলেন আপনি? হ্যাঁ, আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে যারা মূর্খ তাদেরকে আপনি কখনোই বোঝাতে পারবেন না। আপনি আপনার পাশে যদি কেউ যদি থাকে তাকে আপনি বুঝাবেন, দেখবেন যে বুঝবে না। তাহলে অল্প বিদ্যা হলো সবচাইতে ভয়ঙ্কর বিদ্যা। হ্যাঁ, মানে একটা নির্দিষ্ট কোনো যদি আপনি বিদ্যা নিয়ে বসে থাকেন, সেটা যদি পরবর্তীতে শিখে আপডেট করার না চেষ্টা করেন, সেক্ষেত্রে হবে এটা অল্প বিদ্যা। তাই আপনি যদি কোনো একটা কাজ করেছেন জীবনে প্রথম একবার, সেই কাজটা করে মনে করেন আপনি একদম হনু হয়ে গেছেন, এই ধারণা আপনার ভুল ধারণা। আপনাকে চেষ্টা করতে হবে এবং নতুন নতুন কিছু উদ্ভাবন করার চেষ্টা করতে হবে। তারপরে যে মানুষের খারাপ মানে মানুষের পোস্টে যে খারাপ খারাপ কমেন্ট করতে পারেন, আপনি আপনার কাজগুলো দেখিয়ে তাদেরকে অপমান করতে পারেন, তারা অপমানগুলো মেনে নেবে। কিন্তু আপনি কিছু না করে যদি উল্টাপাল্টা কমেন্ট করেন মানুষের ওখানে যে যে আমি এই জিনিস জন্ম দিয়েছি কিন্তু আপনি দেখাতে পাচ্ছেন না, তাহলে তো ভাই এগুলো তো একদম মান সম্মানের বিষয়। অনেক বড় ভাইরা আছে, অনেক সিনিয়র ব্যবসায়ী আছে, তারা এসে আমাদের কমেন্টগুলোতে খারাপ খারাপ মানে উল্টাপাল্টা কমেন্ট করে, এবং তারা নাকি অনেক করেছে কিন্তু তাদের কাজগুলো কিন্তু কোথাও দেখা যায় না। আর আমাদের কাজগুলো আমরা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, যেটা বাংলাদেশে কোনো মাইল লাল আপনাদেরকে এভাবে করে দেখাবে না। না। কারণ দেখা যায় না, খালি কমেন্টে মানুষ মুখেই বলতে পারে, মাল কিনতে চাওয়ার সময় তারা মাল দিতে পারে না, খালি উল্টাপাল্টা কথাই বলতে পারে। ট্রানজিস্টর বোর্ড নাকি 100 টাকায় পাওয়া যায়, 50 টাকায় পাওয়া যায় আমাদের বোর্ডগুলা। আমরা যে বোর্ডগুলো সেল করি, এই বোর্ডগুলো পোস্ট যখন আমরা করি, যে বোর্ডটা আপনার এলাকায় দাম কত, বলে 50 টাকা 100 টাকায় পাওয়া যায়। কিন্তু তাদের কাছে মাল চাইলে তারা মাল দিতে পারে না। ভাই, যে কথার ভ্যালু নাই সে কথা বলবেন কেন ভাই? আপনারা কি মুখ দিয়ে কথা বলেন নাকি পিছন দিয়ে কথা বলেন? এই বিষয়টি একটু আমাদেরকে জানাবেন কষ্ট করে। বলতে বলতে আমাদের মুন্না ভাই মার্কও করে ফেলেছে সবকিছু। তো একটা মার্ক বাকি আছে, তিনি আবার পুনরায় মার্কটা করে নেবে। ট্রানজিস্টর একদম সোজা করে লাগিয়ে নিয়েছে বোর্ডের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই বন্ধুরা, আপনারা একটু যে কাজগুলো করছেন সেই কাজগুলো আমাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন কমেন্টে। খারাপ কমেন্ট করে চলে যাবেন না। একটু আপনারা যে কাজগুলো করেছেন, আপনারা যে তুলনা করেন, একটু কষ্ট করে আপনারা কাজগুলো একটু দেখিয়ে যাবেন আপনাদের। তাহলে আমরা মানে লজ্জাবোধ করবো আর কাজগুলো দেখাবো না আপনাদের। তো অনেকে আমাদের ভিডিও দেখতে দেখতে মানে হয়রান হয়ে গেছে, এরকম একটা অবস্থা। কি বলেন মুন্না ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সারাদিন আমরা ভিডিও করি, ভিডিওগুলো কাজগুলো দেখতে দেখতে একদম চোখে মানে ছানা বড় হয়ে গেছে, তাদের আর কিছু ভালো লাগছে না আমাদের। আমরা যেটাই করছি তাদের সেটাই খারাপ লাগছে। আর খারাপ খারাপ কমেন্ট করবে, আমাদের লস হয় না, আমাদের খুব লাভ হয়। আপনারা আরো বেশি করে খারাপ কমেন্ট করবেন। মুন্না ভাই তো খারাপ কমেন্ট শোনার জন্য এমন এমন পোস্ট করে, এমন এমন দামে এমপ্লিফায়ার সার্কিটের এমপ্লিফায়ারের, যেগুলো শুনে মানুষের বিচে কান্দে উঠে যায় আর তারা খারাপ খারাপ কমেন্ট করা শুরু করে। আর মুন্না ভাইয়ের পেজে রিচ বাড়তে থাকে। আপনারা নিয়মিত খারাপ খারাপ কমেন্ট করবেন বেশি করে ভাই, আপনারা আমাদেরকে উপরে উঠতে ভালো সাহায্য করছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন মুন্না ভাই মার্ক করে নিচ্ছে। মুন্না ভাই এটাকে চিপিং বলে। তো এটার আসল নামটা কি আপনারা অবশ্যই একটু জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। মার্ক করার পরে সার্কিটটাকে ফুটা করা হবে, মানে হিটসিনটাকে ফুটা করা হবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনারা। এবার মুন্না ভাই দেখতে পাচ্ছেন মোবিল দিয়ে ফুটা করবে সবগুলা। একদম ড্রিল বিটটাকে সোজা রাখতে হবে বরাবরের মতনই। সোজা রাখার পর আপনারা সুন্দরভাবে ফুটা করে নেবেন।
দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুন্না ভাই একদম খুব সুন্দরভাবে হিটসিনটাকে ফুটা করে নিল। এখন যে এক্সট্রা অংশটুকু আছে সেগুলো তিনি চেঁচে ফেলবে মোটা একটা বিট দিয়ে। সুন্দর দেখতে পাচ্ছেন হিটসিনটা একদম মুন্না ভাই ঝকঝকে তকতকে করে নিল। এখন মুন্না ভাই পরিষ্কার করে নেবে সব। আপনারা অবশ্যই হিটসিনগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করবেন যাতে কোনো ধরনের ময়লা না থাকে উপরে। ছোট ছোট যে ময়লাগুলো আছে সেগুলো ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন, নাহলে কিন্তু ট্রানজিস্টরের ভিতরে থেকে শর্ট হয়ে যেতে পারে। আর অপরিষ্কার জায়গায় কখনো কাজ করবেন না, পরিষ্কার জায়গায় কাজ করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে একবারে সার্কিটটা রান হয়ে যাবে, ময়লা টয়লা হওয়ার কোনো চান্স নাই। এই হিটসিনটার উপরে মানে স্ক্র্যাচ আছে, তো মুন্না ভাই এখন ঘষে একদম প্লেন করে নেবে। পারফেক্ট, একদম হিটসিনটা বন্ধুরা চকচকা ঝকঝকা হয়ে গেল। এখন মুন্না ভাই এটাতে ট্রানজিস্টর লাগাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মুন্না ভাই সুন্দরভাবে থার্মাল পেস্ট লাগিয়ে নিচ্ছে হিটসিনটাতে। যথেষ্ট পরিমাণে থার্মাল পেস্ট দেওয়ার চেষ্টা করবেন, অতিরিক্ত থার্মাল পেস্ট দিবেন না, আমি আবার বলে দিচ্ছি আপনাদের। সুন্দরভাবে কাজগুলো করার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সার্কিটটি অনেক দিন লং লাস্টিং করবে। মুন্না ভাই, হ্যাঁ, তো সার্কিট রেডি করতে আপনার কেমন অনুভূতি? মানে একটা যে কষ্ট লাগবে, হ্যাঁ, সে কষ্টটা নাই। এর কারণ হচ্ছে মানে তাড়াতাড়ি কাজ শিখে যাওয়া। একটা কাজে যখন আপনারা যে কাজই করেন না কেন, যখন অভ্যস্ত হয়ে যাবেন তখন কিছু মনে হবে না। আর যখন আপনি নতুন নতুন শিখবেন তখন প্রচণ্ড মাথাতে প্রেশার হবে, প্রেশার ক্রিয়েট করবে। আপনাকে যদি সাজেশন দেওয়ার যদি কেউ না থাকে, তাহলে আপনি কখনোই কাজটা শিখতে পারবেন না। এই হচ্ছে মূল অংশ কাজে। হ্যাঁ, আর কাজকে অবশ্যই বন্ধুরা নিজের মনে করে করতে হবে। যারই কাজ করেন অবশ্যই নিজের মনে করে করবেন কাজগুলা, তাহলে আপনি কাজ খুব দ্রুত শিখতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে কাজগুলো এমনভাবে হবে যেটা মানে ইতিহাস হয়ে থাকবে আপনার জীবনে। তো যে কাজই করেন আপনারা, আপনার কাজের উপরে কিন্তু আপনার পরিচয়, এই জিনিসটা আপনাকে মাথায় রাখা লাগবে। সেভাবে কাজগুলো করা লাগবে, কোনো কাজই ছোট নয়, সব কাজগুলোকে একদম পারফেক্টভাবে করার চেষ্টা করবেন। আর আপনার লেভেলগুলোকে আপ করার চেষ্টা করবেন, প্রত্যেকদিন নতুন নতুন জিনিস শিখবেন এবং মানুষকে শেখানোর চেষ্টা করবেন। কি বলেন মুন্না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো দেখুন মুন্না ভাই পেস্ট লাগিয়ে নিল, তারপরে মাইকাগুলোকে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছে। এইভাবে আপনারা কাজগুলো করবেন বন্ধুরা, সার্কিটগুলো একদম 100% কমপ্লিট হবে, একদম রেডি হবে ভালোভাবে। এটা আমাদের গ্যারেন্টি, এটা আপনাদের ইলেকট্রনিক্সের গ্যারেন্টি। আর বন্ধুরা, কমপ্লিট সার্কিট কখনো কোনো ধরনের সমস্যা হলে আমি আবার বলে দিচ্ছি, আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, কি সমস্যা সেটার ভিডিও দিবেন। অবশ্যই আমরা দেখে যদি সেখান থেকে মানে মুখে সমাধান করা সম্ভব হয়, সেক্ষেত্রে আপনাদেরকে কুরিয়ারে পাঠাতে বলবো না। আর যদি মুখে সমাধান না করা হয়, সেক্ষেত্রে একদম কুরিয়ারে ফ্রিতে পাঠিয়ে দেবেন, মানে ডিও পাঠিয়ে দেবেন, আমরা টাকা দিয়ে তুলে নেব। সার্কিটটা রিপেয়ার করার যে খরচ হবে সেটাও আমাদের, আপনাকে যে আবার রিপেয়ার করে পাঠাবো সেই খরচটাও আমাদের। তাই অবশ্যই চেষ্টা করবেন সার্কিটগুলোকে সুন্দরভাবে ব্যবহার করার এবং সারা জীবনের ওয়ারেন্টি উপভোগ করার। নিজে নিজে গুতাগুতি করে সার্কিটগুলোকে কখনোই নষ্ট করবেন না, অথবা লোকাল টেকনিশিয়ান দেখে সার্কিটগুলোকে নষ্ট করবেন না। এটা আমাদের টেকনোলজি, এটা আমাদের প্রযুক্তি, আমরা ভালো সার্ভিস করে দিতে পারবো আপনাদেরকে। আর আমরা সেই একদম সেম কম্পোনেন্ট, সেম ব্যাচের ট্রানজিস্টর, সেম ব্যাচের ক্যাপাসিটর আপনাদেরকে দিতে পারবো, যেগুলো আপনারা অন্য কোথাও পাবেন না। তো বন্ধুরা, মুন্না ভাই দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে এই সব থার্মাল পেস্টগুলো লাগিয়ে নিল। মুন্না ভাইয়ের কাজের গতি দেখুন, মুন্না ভাই পিছিয়ে যাবে একটু। একদম মাপ নিয়ে নিচ্ছে মুন্না ভাই সর্বপ্রথমে। একজন কমেন্টে জানিয়েছে মুন্না ভাই, যে ভাই, লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি যেটার কথা বললেন, হ্যাঁ, এটা তো ধরেন আমরা রিক্সা ভাড়া দিয়ে গেলাম, যাওয়ার পর আপনার এই ইয়াটা আমাদের নিজের টাকা দিয়ে এই প্যাকেজিং করলাম, করে আবার পাঠালাম, তাহলে তো একই ব্যাপার হয়ে গেল। মূলত কথাটা এটা না। লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টিটা নিয়ে আপনি একটু রিফাত ভাই একটু ভালো করে একটু বুঝিয়ে একটু বলেন আমাদের দর্শকদেরকে। লাইফ টাইম সার্ভিসিং ওয়ারেন্টি বলতে আমরা যেটা দিয়ে থাকি, আপনি যদি একটা সার্কিট আমাদের কাছ থেকে ক্রয় করেন, সেই সার্কিটটাতে যদি আপনি লাইন দেওয়ার সাথে সাথে দেখেন সমস্যা, মানে ধরেন শুধুমাত্র একটা বোর্ড কিনেছেন, আর কমপ্লিট সার্কিট কিনলে তো আপনাদের কাছে টেস্ট করে পাঠানো হয়, এই বিষয়ে অভিযোগ করার কোনো অপশন নাই। যদি আপনি একটা ধরেন সাধারণ বোর্ড কিনেছেন, সেই বোর্ডটাতে লাইন দিলেন, দেখা যাবে আমাদের কোনো একটা মানে লাগানোর সময় কোনো একটা কম্পোনেন্ট ভুল হয়েছে, সেটার কারণে আপনার ক্ষতির সম্মুখীন হলেন, সেক্ষেত্রে আপনার যদি ট্রানজিস্টর কেটে যায় সেটার দায়ভারও আমরা নিব। তো আপনারা যে অবস্থায় থাকবে সার্কিটটা আমাদের কাছে কষ্ট করে পাঠিয়ে দেবেন, এটাতে আপনাদের কোনো ধরনের চার্জ লাগবে না। আপনারা কিন্তু অন্য কোথাও থেকে যদি সার্কিট কিনেন, সেই ক্ষেত্রে আপনারা বলতে পারবেন ওয়ারেন্টির কথা, আপনাদেরকে ঝাঁটা নিয়ে তাড়বে। তো আমরা যে ওয়ারেন্টি দিচ্ছি আপনাদেরকে, এটা তো একটা অনেক বড় বিষয় যে সার্কিটটা আমার একদম ঠিক হয়ে যাবে, যদি নষ্ট হয়ে যায়, আমার ট্রানজিস্টর নষ্ট হয়ে যায়, সেই ট্রানজিস্টরের দায়ভার সেই নেবে। তো এগুলো আপনাদের জন্য অনেক না, মানে বাঙালি খাইতে দিলে শুতে চায়, বিষয়টা এরকম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সার্কিটটা যদি নষ্ট হয়ে যায় সাথে সাথে আমাদেরকে জানানোর, জানিয়ে আপনি সার্কিটটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। যেটাই নষ্ট হোক আমরা সেটা সুন্দরভাবে ভিডিও করবো, আপনার 1 টাকা বেশি খাবো না আমরা। আপনার ট্রানজিস্টরগুলো সব খুলবো, ট্রানজিস্টরগুলো মাপবো, ট্রানজিস্টরগুলো মাপে ভিডিওতে দেখাবো। আমার যদি যদি টাকা খাওয়ার ইচ্ছা থাকতো, তাহলে আমরা সার্কিটে ওয়ারেন্টির জায়গায় গ্যারেন্টিও দিতাম না।
অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে যারা ফলো করে বা আমাদের ভিউয়ার্স আছে মুন্না ভাই, যারা আমাদেরকে ভালোবাসে তারা এই ধরনের কমেন্ট করে না। যারা কোনোদিন কোনো মাল কিনেনি বা কোনোদিন কেনার কোনো পরিকল্পনাও নাই, তারা এই ধরনের কমেন্ট করবে। তাই আপনি এগুলো কমেন্টগুলোকে ইগনোর করবেন, আমি আশা রাখি আপনার কাছে। যারা মাল কিনে তারা কিন্তু সবকিছুই জানে যে কিভাবে ওয়ারেন্টি ক্লেম করতে হবে না করতে হবে, তাদের সবকিছু জেনে কিন্তু একটা মাল অর্ডার দেয়। তো এই ভাইদেরকে সুন্দরভাবে সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে ওয়ারেন্টির বিষয়ে। তারা যথেষ্ট মানে বুঝবান মানুষ, যার কারণে তারা বেশি কথা বাড়ায়নি, সার্কিটগুলোকে রেডি করে পাঠিয়ে দিতে বলেছে। কন্ডিশনে যাবে দুইটা সার্কিট। আপনি চাইলে শুধুমাত্র ধরুন আপনি আমাদের কাছে একটা কমপ্লিট সার্কিট অর্ডার করলেন, সেই সার্কিটের দাম হচ্ছে 4200 টাকা। আপনি শুধুমাত্র 500 টাকা মানে অ্যাডভান্স পেমেন্ট করে সার্কিটগুলো নিতে পারেন। আপনাদের সার্কিটগুলোকে সুন্দরভাবে প্যাকেজিং করে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে বাকি টাকা সার্কিটের যে দাম থাকবে, বাকি টাকা কন্ডিশন করা হবে, আপনি সেখানটিতে তুলে নেবেন, আসলে নিতে পারবেন, অথবা আপনি চাইলে ফুল পেমেন্টও নিতে পারবেন। আপনার যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবে নিতে পারবেন। আপনাদের ওখানে সুন্দরবনের যদি মেন অফিস থাকে, আমরা শুধুমাত্র সুন্দরবন কুরিয়ারে মাল দিয়ে থাকি, তাই সুন্দরবনের যদি মেন অফিস থাকে আপনারা সেখান থেকে প্রোডাক্টগুলো তুলে নিতে পারেন। আর যদি সুন্দরবনের অফিস দূরে হয় সেক্ষেত্রে আপনাদেরকে ফুল পেমেন্টে মাল নিতে হবে। সেক্ষেত্রে আমাদের হোম ডেলিভারি অথবা অন্য কোনো ধরনের সার্ভিস অ্যাভেলেবল নাই। ভালো কিছু নিতে হলে অবশ্যই আপনাদেরকে কষ্ট করে নিতে হবে, তাছাড়া আপনারা সেই জিনিসটার দাম দিবেন না, আমরা জানি। বুঝতে পারছেন মুন্না ভাই হ্যান্ড্রিল দেখুন টাইট দিবে, তো হ্যান্ড্রিলটাকে একদম লোয়ে রাখবেন আপনারা, একদম লোয়ে রেখে টাইট দিবেন, সেক্ষেত্রে নাটগুলো নষ্ট হবে না। আর ধৈর্য ধরে মানে টাইট দিবেন। অতিরিক্ত দেখা যাচ্ছে টাইট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি আরও টাইট দিলেন, সেক্ষেত্রে দেখা যাবে মানে যে নাটগুলো রয়েছে সে নাটের মাথা ভেঙে যেতে পারে, মাথা ভেঙে ভিতরে থেকে যাবে। তাই অবশ্যই আস্তে আস্তে টাইট দেবেন, পরবর্তীতে আপনি হাত দিয়ে টাইট দিন। মোবিল দিলে এই ধরনের থ্রেড কাটা লাগবে না আপনাকে, অথবা কোনো ধরনের এক্সট্রা ফুটা করার মানে ঝামেলা থাকবে না। এক্সট্রা থ্রেড কাটিংয়ের ঝামেলাটা আপনি একদম মুক্তি পেয়ে যাবেন। এইভাবে মোবিল দিয়ে কাজ করলে কাজগুলো সুন্দর হবে। এখন দেখা যাবে অনেক ভাই আমাদের থেকে এই ভিডিওগুলো দেখে কাজ শিখে আবার আমাদেরকে চ্যালেঞ্জ করে বসবে। তো মানে কোন কাজটা সবার প্রথমে কোথায় দেখাচ্ছে বা হচ্ছে, এই জিনিসগুলো আপনারা যারা মানে দেখবেন ভিডিওগুলো তারা বিবেচনা করবেন, তাহলে আপনারা একটা মানে ভালো ধারণা পেয়ে যাবেন আপনাদের ইলেকট্রনিক্স আপনাদের কি দেখাচ্ছে, কি শেখাচ্ছে না শেখাচ্ছে সবকিছু আপনারা দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন মুন্না ভাই সব নাটগুলোকে একদম সুন্দরভাবে টাইট দিয়ে ফেলেছে ইতিমধ্যে। এখন মানে একটু বেশি প্রেসার দিয়ে টাইট দিচ্ছে তিনি, যাতে নাটগুলো একদম পারফেক্টভাবে শক্ত হয়ে ইঞ্জিনের সাথে লেগে যায়। আর দেখতে পাচ্ছেন ফিনিশিং কেমন এসছে বন্ধুরা। আশা করি আমাদের সার্কিটের ফিনিশিংগুলো আপনাদের ভালোই লাগে। আমরা চেষ্টা করি আপনাদের সবসময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট দিতে এবং সেগুলো চেক করে প্রমাণ সহকারে মানে আপনাদেরকে মালগুলো দিতে, যাতে আপনারা লং টাইম ব্যবহার করতে পারেন এবং আপনাদের ইলেকট্রনিক্সের একটু সুনাম হয়। যেহেতু আমরা বন্ধুরা পিলার উপর থেকে এমপ্লিফায়ার বানানো শুরু করে এসেছি, আমরা জানি যে একটা মানে ডুপ্লিকেট প্রোডাক্ট যদি আমরা ব্যবহার করি বা হাতে যদি আমাদের আসে সেক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে। আমরাও ঠেকে ঠেকে এই পর্যায়ে পৌঁছেছি। তাই অবশ্যই মনে করবেন না যে আপনাদের ইলেকট্রনিক্স আপনাদেরকে বলদ বানাচ্ছে অথবা কম দামি মাল দিয়ে বেশি টাকা নিচ্ছে, এরকম না বন্ধুরা। বেশি টাকা দিয়ে আপনারা ভালো মাল কিনতে পারবেন না যদি মাল না চিনেন। আপনাকে অনেক টাকা খরচ করার পর এই পর্যায়ে আসতে হবে। তাই কখনো মালের দাম নিয়ে কোনো মানে কম্পেয়ার করবেন না আপনারা। এই বিষয়গুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। দেখতে পাচ্ছেন মুন্না ভাই শর্ট চেক করছে, কোনো ধরনের শর্ট নাই আমাদের সার্কিটে, একদম পারফেক্টভাবে হয়েছে। পারফেক্টভাবে কাজগুলো করলে পারফেক্টই হবে, এটা আপনাদেরকে মাথায় রাখবেন সবসময়, ভালোভাবে কাজগুলো করার চেষ্টা করবেন। মুন্না ভাই এখন সার্কিটের যে এক্সট্রা লেগগুলো আছে সেই লেগগুলো কাটবে, পরবর্তীতে ক্যাপাসিটর লাগাবে। সুন্দর। তো বন্ধুরা দুইটা সার্কিট আমরা কমপ্লিট করে দেখাবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা একটা কমপ্লিট করে দেখালাম এবং এই সার্কিটটা রেডি করার পরও কী অবস্থা আছে সেটাও দেখাবো আপনাদের। তাই এই যে প্রসেসটা রয়েছে এই প্রসেসটা আমরা আবার রিপিট করব না। আমরা দুইটা সার্কিটের দুই রকম কাজ আপনাদেরকে দেখালাম, কাজগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই সার্কিটটা এখন মুন্না ভাই কমপ্লিট করবে, একদম ফুল কমপ্লিট মানে অংশটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পরবর্তীতে এই সার্কিটটা রেডি করার পর আমরা একদম ফুল রেডি করার পর আপনাদের মাঝে ভিডিও নিয়ে ফিরে আসবো। তো দেখুন মুন্না ভাই একদম সুন্দরভাবে ওয়াশ করে নিল সার্কিটটা, যাতে কোথাও ডাস্ট না থাকে, কোথাও ময়লা না থাকে, ফু দিয়ে ওয়াশ করে নিচ্ছে তিনি, একদম সচেতন ব্যক্তির মতন একজন। এখন ক্যাপাসিটারগুলো আমরা মেপে দেখবো, ক্যাপাসিটারগুলো মেপে আমরা লাগাবো। তো মুন্না ভাই দুটো ক্যাপাসিটার মাপুন, দেখি ক্যাপাসিটারগুলো কি অবস্থা। দেখতে পাচ্ছেন মুন্না ভাই এখন ক্যাপাসিটারটি মেপে দেখাচ্ছে আপনাদের। তো দেখুন কত মাইক্রোফ্যারাড পাওয়া যায়। 9209 মাইক্রোফ্যারাড পেলাম আমরা এই ক্যাপাসিটরটি থেকে। এবার আমরা আরেকটা ক্যাপাসিটার মাপবো, যেহেতু সব ক্যাপাসিটারগুলো মেপে দেখাচ্ছে আপনাদের। 9000 মাইক্রোফ্যারাডের নিচে যদি আপনার ক্যাপাসিটারগুলো দেখতে পান, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের লোকেশনে এসে আমাদেরকে জুতার বাড়ি মেরে যান। যেহেতু আমরা এই ক্যাপাসিটারগুলো অনেক দিন ধরে সেল করে আসছি এবং বর্তমানে বাংলাদেশে মানে এই বাইরের জন্য ক্যাপাসিটারগুলো প্রচার হয়েছে আপনাদের ইলেকট্রনিক্সের কারণেই। দেখতে পাচ্ছেন 9269 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটারগুলো আমরা অনেক সেল করেছি এবং এর রিপোর্ট ভালো পাওয়ার কারণে আমরা ক্যাপাসিটারগুলো এখন পর্যন্ত ইউজ করি। বাজারে পাইথন ক্যাপাসিটার আছে, কপি ক্যাপাসিটার রয়েছে, ভালো ক্যাপাসিটার রয়েছে। তো সেগুলো না ব্যবহার করে আমরা এই ক্যাপাসিটারগুলো ব্যবহার করি শুধুমাত্র পারফরমেন্সের কারণে।
তাই অবশ্যই বন্ধুরা মাথায় রাখবেন যে আপনাদের ইলেকট্রনিক্স আপনাদেরকে যে প্রোডাক্টগুলো দেয় সেগুলো যাচাই বাছাই করার পরেই আপনাদের মাঝে তুলে নিয়ে আসে, যাতে ওয়ারেন্টি দেওয়া যায় মালের সাথে। তাই ভুট না বকে অবশ্যই চেষ্টা করবেন আপনাদের ইলেকট্রনিক্সের পাশে ভালোবেসে থাকতে। আপনাদেরকে ভালোবাসা দিলে আপনারা আমাদের কাছ থেকে নিত্য নতুন কাজগুলো শিখতে পারবেন। এ ধরনের কাজগুলো আপনাদেরকে কেউ দেখাবে না, তারপরে আপনারা কখনোই স্বীকার করবেন না যে আপনাদের ইলেকট্রনিক্স আপনাদেরকে যা শিখিয়েছে অনেক কিছু শিখিয়েছে, এইভাবে কেউ শিখায় না। দেখুন একদম সার্কিটটা মুন্না ভাই নাড়িয়ে দেখালো আপনাদেরকে। অনেক বিজ্ঞানের মতে সার্কিটে ক্যাপাসিটর যদি এভাবে লাগানো থাকে তাহলে নাকি ক্যাপাসিটর ভেঙে যায়। তো মুন্না ভাই একদম নাড়িয়ে প্রমাণ করে দিল, ভেঙে আসলো না, খুলে আসলো না, ঝালাই করা হয়নি কিন্তু সার্কিটটা। দেখতে পাচ্ছেন এখন মুন্না ভাই ক্যাপাসিটরগুলোকে ঝালাই করে নিচ্ছে সুন্দরভাবে। ধরে আমাদের সার্কিটটা একদম সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটের ফাইনাল লুক এবং এর ফিনিশিং। সার্কিটটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তো এখন মুন্না ভাই লাস্ট সার্কিটটা রেডি করবে, সার্কিটটা রেডি করার পর আমরা আবার ফিরে আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের সকল সার্কিটগুলো কমপ্লিট হয়ে গেছে। মুন্না ভাই সব সার্কিটগুলোকে একদম প্রফেশনালভাবে সুন্দরভাবে কমপ্লিট করেছে। আপনারা দেখতে পাচ্ছেন সার্কিটগুলোর ফিনিশিং কেমন এসেছে আপনারা একটু দেখুন মনোযোগ সহকারে। এক কথায় অসাধারণ ফিনিশিং হয়েছে, দেখতেও ভালো লাগছে, কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা নাই। এখন মুন্না ভাই সার্কিটগুলো আপনাদেরকে টেস্ট করে দেখাবে। প্রত্যেকটা সার্কিটটি আমরা সুন্দরভাবে টেস্ট করব, সাউন্ড টেস্ট করে কাস্টমারের হাতে বুঝিয়ে দেবো। তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন মুন্না ভাই সকল কানেকশন করে ফেলেছে। এটা আমাদের 1 নাম্বার সার্কিট এবং এটা হচ্ছে 2 নাম্বার সার্কিট। আমরা ফোন থেকে কানেকশন দিয়ে নিয়েছি এবং আমরা 15 ইঞ্চি 4 ইঞ্চি ভয়েস কলের এই দুটো স্পিকারের বক্সটা লাগিয়েছি। আমরা শুধুমাত্র আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি সার্কিটটা ভালো আছে কিনা। আমরা আপনাদেরকে গান শোনাচ্ছি না বা সার্কিটের ক্ষমতা দেখাচ্ছি না। ক্ষমতা দেখানোর জন্য আমরা লোড টেস্টের ভিডিও করে রেখেছি, আপনারা সেগুলো দেখে নেবেন। সার্কিটটি ভালো আছে কিনা এখন আমরা আপনাদেরকে টেস্ট করে দেখাচ্ছি। তো বর্তমানে আমাদের এখানটিতে ভোল্টেজ দেওয়া আছে, ঠিক আছে মুন্না ভাই সাউন্ড প্লে হোক। আমাদের এখানে ভোল্টেজ দেওয়া আছে 23 ভোল্ট। আপনি ভোল্টেজটাকে বাড়ান, আরেক ঘাট বাড়ান, 52 ভোল্ট। আমাদের এখানে ভোল্টেজ রয়েছে বর্তমানে 222 ভোল্ট, যার কারণে 52 ভোল্ট। এই ট্রান্সফরমারটি থেকে আমরা ম্যাক্সিমাম 55 ভোল্ট আউটপুট পাই। আরও অনেকগুলো স্টেপ রয়েছে, 70 ভোল্ট পর্যন্ত রয়েছে। তো আমরা এখন 55 ভোল্ট পর্যন্ত সার্কিটটা যেহেতু রিকমেন্ড করি, 52 ভোল্ট দিয়ে লোড টেস্ট দিয়ে দেখাচ্ছে আপনাদের সাউন্ড টেস্ট। আশা করি এতটুকুতে আপনারা বুঝতে পেরেছেন সার্কিটটি আমাদের মানে একদম 100% ঠিকঠাক রয়েছে। এখন আমরা 2 নাম্বার সার্কিটটিতে কানেকশন করে আবার ফিরে আসছি। আমরা 2 নাম্বার সার্কিটে সকল কানেকশন করা হয়ে গেছে, মুন্না ভাই কানেকশন দিয়ে দিল। দেখতে পাচ্ছেন স্পিকার প্রোটেকশনটি চালু হয়ে গেল, 52 ভোল্ট। তো এখন আবার সং প্লে করছি 1 নাম্বার সার্কিটটা। আশা করি আপনারা বুঝতে পারছেন আমাদের 2টা সার্কিটই ওকে আছে। এবার আমরা আরেক কাস্টমার ভাইয়ের 4+4 ট্রানজিস্টর স্টিরিও অ্যাম্পলিফায়ার সার্কিটটি চেক করব। তো চলুন এই সার্কিটটাতে বাকি কানেকশন করে আবার ফিরে আসি। আমরা 2 নাম্বার সার্কিটটিতেও সকল কানেকশন করে ফেলেছি এবং লাইনও লাগানো আছে, দেখতে পাচ্ছেন 27 ভোল্ট আছে বর্তমানে। তো আমরা এখন এটাকে ডাইরেক্টে লাগাবো, ডাইরেক্টে লাগিয়ে আপনাদেরকে সাউন্ড টেস্ট করে শোনাবো সার্কিটটার পারফরমেন্স কেমন দিচ্ছে এবং 2 সাইডে আপনাদেরকে চেক করে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন। মুন্না ভাই একটু ভোল্টেজটা বাড়ান, ঠিক আছে 52 ভোল্ট। আমরা এই সার্কিটটা তো 52 ভোল্ট দিচ্ছি। রিকমেন্ডেড ভোল্টেজ হচ্ছে 50 050, এর উপরে কেউ দিবেন না।
এক্সাইটার ভোল্টেজ। এবার আমরা দ্বিতীয় চ্যানেল আপনাদেরকে চেক করে দেখাচ্ছি। গানটা শেষ হয়ে গেছে, আবার প্রথম থেকে দিচ্ছি বন্ধুরা। গান। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন সার্কিটগুলোকে কীভাবে চেক করা হয়, সাউন্ড টেস্ট করা হয়, তারপরে আপনাদের হাত পর্যন্ত পৌঁছানো হয়। প্রত্যেকটা সার্কিটে যারা মানে কমপ্লিট সার্কিটগুলো নেন তাদের সার্কিটগুলোকে ঠিকইভাবে টেস্ট করা হয়। যখন আমাদের হাতে অনেক সময় থাকে তখন আমরা লোড টেস্ট করে দেখাই সার্কিটগুলো থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যাচ্ছে। তাই যারা লোড টেস্টের ভিডিওগুলো দেখেননি অবশ্যই দেখে বুঝে শুনে তারপরে আমাদের কাছে সার্কিট অর্ডার করবেন। তো বন্ধুরা, এই সার্কিটগুলো এখন আমরা সুন্দরভাবে প্যাকেজিং করবো। কাস্টমারের যে প্রোডাকশনগুলো মানে প্রোডাক্টগুলো দরকার ছিল সবগুলো তার হাত পর্যন্ত আমরা সুন্দরভাবে পৌঁছাই দেবো ওয়ারেন্টি সহকারে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এই ধরনের ভিডিও যদি নিয়মিত দেখতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমাদের ফ্যামিলির সাথে যুক্ত হয়ে যাবেন। তো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।